বসে বসে টাইম পাস করতেছিলাম, টাইম পাস হচ্ছিল না, তো কি করব চিন্তা করার পরে একটা আই লুক করছি, সাথে একটা বেস মেকআপ করছি, যেটা আমার কাছে ভালোই লাগছে। বাট আমার স্ক্যাল্পে অয়েল অ্যাপ্লাই করা ছিল, বাট তারপরেও আমি আমার হেয়ারটা কীভাবে সেট আপ করছি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিব। তো প্রথমেই করতে হবে স্কিন প্রিপারেশন। তার জন্য আমি এখানে একটা ময়শ্চারাইজার ব্যবহার করছি। লিপ ময়শ্চারাইজ করতে আমি লিপ বাম এবং অফ ক্যামেরাতে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো কিট ব্যবহার করে আইব্রোটা ড্র করে নিয়েছি। আর আইব্রোটাকে শার্প করার জন্য একটু কনসিলার ব্যবহার করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি আই বেস ক্রিয়েট করে নেওয়ার জন্য কনসিলার আইলিডে অ্যাপ্লাই করছি অ্যান্ড সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্রাশের সহায়তায়। আমাদের আই বেস ক্রিয়েট করা ডান। এবার আমরা একটা ট্রানজিশন শেড পিক করব, আর আমি আজকে ট্রানজিশন শেড হিসেবে ব্যবহার করছি এই লাইট ইয়েলো কালারটা। তারপর যেটা করেছি গ্রিন, মেরুন অ্যান্ড কিছুটা অরেঞ্জ কালার। স্টেপ বাই স্টেপ আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি কনসিলার ফার্স্টে দিয়ে একটু পয়েন্ট আউট করেছি যে কোন কোন জায়গাগুলোতে আমি কোন কোন কালার দিব। ডিপেন্ড করে আপনি কি কালারের ড্রেস পরছেন সেটার উপর যে আপনি কি কালারগুলো ব্যবহার করবেন। অলিভ কালারের শিমারটা নিয়ে আইব্রো কর্নার, ইনার কর্নার এবং একটু আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। অফ ক্যামেরাতে W7-এর আইলাইনারটা ব্যবহার করেছি। এবারে একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। মেকআপের বেস পারফেক্ট রাখার জন্য প্রাইমারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর যেহেতু গরম চলে এসছে, তো মেকআপটা যদি ভালোভাবে সেট রাখতে চান তাহলে কিন্তু প্রাইমার ব্যবহারের কোনো বিকল্প নেই। ফেস শেপটা ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য আমি কনসিলার অ্যাপ্লাই করছি কিছু কিছু স্পেসিফিক জায়গায়। ভিডিওটা আপনারা এসএস নিয়ে রাখলে বুঝতে পারবেন কোন কোন জায়গায় আমি অ্যাপ্লাই করলাম। আরেকটা জিনিস বলে রাখি, এখানে খুব বেশি না, প্রোডাক্ট অল্প পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন দেখতে পাচ্ছেন আমি কনসিলারটা খুব বেশি দিচ্ছি না, জাস্ট আমার অ্যাপ্লিকেটরে যতটুকু প্রোডাক্ট ছিল আমি অতটুকু প্রোডাক্ট দিয়ে দেন একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। ব্রাশ ইউজ করতে পারেন, চাইলে আপনি আপনার হাত দিয়ে ব্লেন্ড করতে পারেন, ওইটা আরও বেশি বেটার হয়। আর আমি দেখছেন একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড দ্যাটস ইট। ব্রাশের একটুখানি ফাউন্ডেশন নিয়ে সেটা পুরোটা ফেসে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি খুব কম পরিমাণেই ফাউন্ডেশন ইউজ করছি। গরমে খুব বেশি পরিমাণে ফাউন্ডেশন ব্যবহার করলে ফাউন্ডেশন মেল্ট হওয়ার চান্স থাকে। আর এবার ফাউন্ডেশনটা সেট করার জন্য আমি একটা বেবি পাউডার ইউজ করছি। আপনি এখানে চাইলে যে কোনো ধরনের বানানা বা ট্রান্সলুসেন্ট পাউডার নিতেই পারেন। তারপর আমি ব্রোনজিং অ্যান্ড কন্ট্যুরিংটা কমপ্লিট করব। টেকনিকের প্যালেট থেকে দুইটা কালার মিক্স অ্যান্ড ম্যাচ করে তারপরে আমি ব্রোনজিংটা করছি এবং কন্ট্যুরিংটা করছি। অ্যান্ড এই জিনিসটা কিভাবে করতে হয় সেটা হয়তো আমরা সবাই জানি। হিয়ার আমি ইউজিং ব্লাশ। রিসেন্টলি যে ব্লাশটা আমার কাছে আছে এটা হচ্ছে টেকনিকের, অ্যান্ড এটার অবস্থা অনেক বেশি খারাপ, বাট স্টিল আমার কাছে এটা ভালো লাগে পাউডার ব্লাশগুলোর ভিতরে। এডিশনালি এটা একদমই বাজেট ফ্রেন্ডলি, তো স্টুডেন্ট বাজেটে রয়েছে, সো সবাই এটা পারচেস করতে পারবে। তারপর আমি যেটা করেছি, ব্লাশটা ব্যবহার করার পরে এখানে নোজ কন্ট্রোল করছি, কারণ আমি তখন ভুলে গিয়েছিলাম যে আমার নোজ কন্ট্রোল করতে হবে। আর আজকে আমি কন্ট্রোলটা একদম পাউডার দিয়ে করলাম। স্টিল পাউডার দিয়ে করা কন্ট্রোল এবং ব্লাশটা আমার কাছে ভালো লেগেছে। তারপর আমি একটু পাউডার দিয়ে জাস্ট বেক করে নিলাম অ্যান্ড তারপর ডাস্ট অফ করে নিয়েছি। নাও আই এম অ্যাপ্লাইং লিপস্টিক। আমি মনে হয় আমার চ্যানেলে পর্যন্ত 7টা কি 6টার মতন টিউটোরিয়াল দিছি, বাট এ পর্যন্ত আমার কাছে সবচেয়ে সুন্দর লিপস্টিক বা লিপস আজকেরটা লেগেছে। কারণ আমি ফার্স্টে লিপসটা ড্র করেছি একই লিপস্টিক দিয়ে একটা ব্রাশের সহায়তায়, দেন আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি আর একটু পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তো তারপর আমি যেটা করি, আমার লোয়ার ল্যাশ লাইনে আইশ্যাডো অ্যাপ্লাই করি অ্যান্ড হাইলাইটার অ্যাপ্লাই করি। এবারে আমি মাস্কারা, ফলস ল্যাশ অ্যান্ড ফলস ল্যাশের গ্লু ব্যবহার করে পুরোটা আই লুক কমপ্লিট করব। লাস্টে ফলস ল্যাশ পরে আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করেছি যাতে করে আমাদের এই ফলস ল্যাশটা দেখতে একদম ন্যাচারাল লাগে। হেয়ার সেট আপ করার জন্য আমরা এখানে ড্রাই শ্যাম্পু হিসেবে বেবি পাউডারটা অ্যাপ্লাই করছি। যদি কারো কাছে ড্রাই শ্যাম্পু না থাকে অথচ স্ক্যাল্প অয়েলি, তাহলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন। অ্যান্ড এই ছিল আমাদের আজকের মেকআপ লুক অ্যান্ড আই লুক। আই হোপ দ্যাট আপনাদের কাছে এই লুকটা অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতন আল্লাহ হাফেজ।